Assalamu alaikum. Dear student, I hope you all are well. By the grace of Almighty Allah, I am also fine. So today I will discuss about an important topic of English grammar. That's adverb. You all know about adverb. It is parts of speech. Okay. In our sentence, we can see adverb, but it is a matter of sorrow that many students don't identify the adverb. That is why today I am discussing about adverb. Okay. Adverb বাক্যে ভার্বের কাজকে কখন, কোথায়, কিভাবে, কেন ইত্যাদি দ্বারা প্রশ্ন করলে আমরা যে উত্তরটা পাই সেটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্বটা হচ্ছে ক্রিয়া বিশেষণ, এটা ক্রিয়া নিয়ে কাজ করে, ভার্ব নিয়ে কাজ করে। ভার্বের কাজকে আমরা যেটা বলি, অ্যাডভার্বের কাজ হচ্ছে ভার্বের কাজকে নজরদারি করা। ওকে, ফাইন। তাহলে আমরা বাক্যের ভিতরে আমরা কখন, when, কোথায়, where, কিভাবে, how, কেন, why ইত্যাদি দ্বারা আমরা যে প্রশ্ন করব, প্রশ্ন করার পরে ভার্বকে প্রশ্ন করার পরে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে কি অ্যাডভার্ব। ওকে, ফাইন। এক্সাম্পল, I walk slowly. I walk slowly. আমি ধীরে হাঁটতেছি। কেমন? ধীরে স্থিরভাবে হাঁটতেছি। এটা স্লোলি কেমন হাঁটতেছি? ধীরে হাঁটতেছি। আর she dances nicely. সে খুব সুন্দরভাবে নৃত্য করতেছে। কেমন? Nicely টা অ্যাডভার্ব। Yesterday we won the game. গতকাল আমরা খেলায় জিতেছি, আমরা ম্যাচ জিতেছি। তাহলে yesterday টা হচ্ছে কি অ্যাডভার্ব। ওকে, বাক্যে অ্যাডভার্বের অবস্থান, আমাদেরকে অবশ্যই অ্যাডভার্বের অবস্থানটা জানতে হবে, তাহলে আমরা আইডেন্টিফাই দ্য অ্যাডভার্ব আমরা আইডেন্টিফাই করতে পারবো অ্যাডভার্বকে। ফার্স্ট অফ অল, ইনট্রানজিটিভ ভার্বের পর অ্যাডভার্ব বসে। ইনট্রানজিটিভ ভার্ব, আমি তোমাদেরকে ইনট্রানজিটিভ ভার্ব সম্পর্কে গত ক্লাসে বলছিলাম। ইনট্রানজিটিভ ভার্বটা হচ্ছে যে ভার্বের অবজেক্ট থাকে না, যে ভার্বের অবজেক্ট থাকে না সেটা হচ্ছে কি ইনট্রানজিটিভ ভার্ব। এই ইনট্রানজিটিভ ভার্বের সবসময় কি থাকে? অ্যাডভার্ব থাকে। ইনট্রানজিটিভ ভার্বের সাথে কোনো এরপরে কোনো অবজেক্ট থাকে না, কিন্তু অ্যাডভার্ব থাকতে পারে। যেমন ওয়ার্ক হার্ড, ওয়ার্ক হার্ড, যেমন ওয়ার্ক স্লো ইত্যাদি। ট্রানজিটিভ ভার্বের অবজেক্টের পর অ্যাডভার্ব বসে। ট্রানজিটিভ ভার্ব কাকে বলে? যে ভার্বের কি থাকে? অবজেক্ট থাকে। যেমন এখানে ভার্বটা হচ্ছে কি I do the sum well. এই ডুটা হচ্ছে এখানে মেইন ভার্ব, আর এটার অবজেক্ট হচ্ছে কি the sum। আমি অঙ্কটি করি, কেমন? well, এটা হচ্ছে কি অ্যাডভার্ব। এবারে অ্যাডজেক্টিভের পর অ্যাডভার্ব বসে। অ্যাডজেক্টিভ আমরা অবশ্যই চিনি, অ্যাডজেক্টিভের পর অ্যাডভার্ব বসে। যেমন the room is big enough, এই এনাফটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভের আগে বসে অ্যাডভার্ব, আবার অ্যাডজেক্টিভের আগেও বসে। যেমন I am very happy, হ্যাপির আগে ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব। এবার আসো অ্যাডভার্বের পর অ্যাডভার্ব বসে। যেমন I walk very fast, ভেরিটাও অ্যাডভার্ব, ফাস্টও অ্যাডভার্ব। আশা করি তোমরা অ্যাডভার্বের অবস্থানটা ক্লিয়ার হয়েছে। ওকে, there are 8 kinds of adverb. Adverb 8 প্রকার। First of all, adverb of time, second adverb of place, third adverb of manner, fourth adverb of degree, fifth adverb of number, sixth adverb of assertion, seventh adverb of order, eighth adverb of cause and effect. Okay, adverb of time. Time means period বা সময়, তোমরা সবাই জানো। যেটা দ্বারা আমরা সময় বোঝাই। কি বোঝায়? যে অ্যাডভার্ব দ্বারা আমরা সেন্টেন্সের সময় বোঝাবে সেটা হচ্ছে কি অ্যাডভার্ব অফ টাইম। যেমন নাও, এখন, টুডে, আজ, ইয়েস্টারডে, গতকাল, এটা দ্বারা সময় মিন করে। কেমন? তাহলে আমরা সেন্টেন্সে যে শব্দগুলো দেখবো, যে শব্দগুলোর দ্বারা সময় মিন করবে সেটা হচ্ছে কি অ্যাডভার্ব অফ টাইম। ওকে, অ্যাডভার্ব অফ প্লেস। প্লেস মানে স্থান বা স্থান নির্দেশক বা জায়গা নির্দেশক যে শব্দগুলো আমরা সেন্টেন্সে দেখবো, এই শব্দগুলো হচ্ছে কি অ্যাডভার্ব অফ প্লেস। যেমন হেয়ার, দেয়ার ইত্যাদি। কেমন? এবার আসো অ্যাডভার্ব অফ ম্যানার। কেমন? অ্যাডভার্ব অফ ম্যানার হচ্ছে ক্রিয়া কিভাবে সম্পন্ন হয় সেটা বোঝায়। ক্রিয়াটা কিভাবে, কাজটা কিভাবে সম্পন্ন হয়েছে সেটাকে নির্দেশ করে। যেমন হার্ডলি, স্লোলি, কুইকলি। কেমন? কাজটা তাড়াতাড়ি শেষ হয়েছে, কাজটা আস্তে আস্তে শেষ হয়েছে, কাজটা খুব ভালোভাবে শেষ হয়েছে, এরকম আর কি। কেমন? অ্যাডভার্ব অফ ডিগ্রি, এটা হচ্ছে মাত্রা বা পরিমাণ বাচক যে শব্দগুলো আমরা সেন্টেন্সে দেখবো সেগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি, এগুলো অ্যাডভার্ব হবে। কেমন? যেমন অলমোস্ট এনাফ, অলমোস্ট
এনাফ। ওকে, এরপর আসো অ্যাডভার্ব অফ নাম্বার। অ্যাডভার্ব অফ নাম্বার কি? ভার্বের কাজ কতবার শেষ হয় তা বোঝায়, কতবার সম্পন্ন হবে সেটা বোঝায়, সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ নাম্বার। যেমন ওয়ান্স, অফেন, কেমন? এবার আসে অ্যাডভার্ব অফ অ্যাসারশন। এটা হচ্ছে হ্যাঁ বা না না বোঝায়। কেমন? আমরা যে ভার্বের যে কাজটা হয় সেটা হ্যাঁ বা না যে মিনটা করে সেটাই হচ্ছে কি অ্যাডভার্ব অফ অ্যাসারশন। তা নো এবং ইয়েস এই শব্দ দুটো জনা স্পেশালি আলাদাভাবে বসে। আমরা যখন কোনো প্রশ্নের উত্তরে যদি আমরা ইয়েস নো বলি, তখন ইয়েস এবং নো এই দুইটা শব্দকে আমরা অ্যাডভার্ব অফ অ্যাসারশন বলতে পারি। এগুলো অ্যাডভার্ব আসলে। কেমন? এবার অ্যাডভার্ব অফ অর্ডার। এটা হচ্ছে ধাপ বা পর্যায় বা ক্রমিক বোঝায়। কেমন? যে কোনো কাজে একটা ধাপ আছে, ক্রমিক আছে, কেমন, যেটা নির্দেশ করে অ্যাডভার্ব অফ অর্ডার। যেমন ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি বা নেক্সট। কেমন? ওকে, এরপর আসলে অ্যাডভার্ব অফ কজ এন্ড ইফেক্ট। কেমন? এটা হচ্ছে কারণ বোঝায়। এটা কি বোঝায়? কারণ বোঝায়। যেমন আমরা অ্যাজ, সো, বিকজ, এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ কজ এন্ড ইফেক্ট। কথা কি বুঝে আসছে? আশা করি তোমরা অ্যাডভার্ব সম্পর্কে সবাই ভালো একটা আইডিয়া পেয়েছো। ধন্যবাদ। ওকে, তোমরা যদি এরকম সুন্দর সুন্দর গ্রামারের এইরকম সহজ সহজ যদি টিপস পেতে চাও, অফকোর্স তোমরা আমাদের ইউনিক কোচিং সেন্টারের সাথে থাকবে। ইউনিক কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবে এবং আমাদের ফেসবুক পেজ আছে, সব জায়গায় সবাই লাইক কমেন্ট দিবে। আশা করি সবাই সবসময় পাশে থাকবে। আর কার কোন বিষয়ে জানার দরকার, গ্রামারের কোন বিষয়ে তোমার বেশি সমস্যা, অফকোর্স তুমি কমেন্টে জানিয়ে দিবে। ধন্যবাদ।